বাংলাদেশে আবারও রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি দৈনিক নয়া দিগন্তের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, দিল্লিতে অবস্থানরত হাসিনার সঙ্গে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদের গোপন বৈঠক হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ৫ অগস্টের পর থেকে শেখ হাসিনার সঙ্গে তার ছেলেমেয়ে ছাড়া অন্য কেউ সাক্ষাৎ করতে পারেননি। এমনকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও সেই সুযোগ পাননি। তবে এরই মধ্যে এস আলম গ্রুপের চেয়ারম্যান প্রায় ৫ ঘণ্টার এক বৈঠকে অংশ নেন হাসিনার বাসভবনে। নয়া দিগন্তের প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় ফিরিয়ে আনার পরিকল্পনা। এতে বিপুল অর্থ লেনদেনেরও অভিযোগ তোলা হয়েছে। দাবি করা হয়, বৈঠকের সময় হাসিনার হাতে ২৫০০ কোটি টাকা হস্তান্তর করা হয়েছে এবং আরও ২০০০ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। খবরে আরও বলা হয়, দিল্লি সফরের আগে এস আলম মক্কা ও দুবাই গিয়েছিলেন, যেখানে তিনি রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং একটি বিলাসবহুল হোটেল কেনার চেষ্টাও করেন। এরপর ৮ অগস্ট তিনি দিল্লিতে পৌঁছে সমস্ত ইলেকট্রনিক ডিভাইস হোটেলে রেখে একটি নম্বরবিহীন গাড়িতে করে হাসিনার বাসভবনে যান। বৈঠকে ভারতের উচ্চপদস্থ কর্মকর্তার উপস্থিতির কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রতিবেদনের কোনো তথ্যই স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সংবাদ মাধ্যম। ফলে ঘটনাটি নিয়ে প্রশ্ন থেকে গেছে, আর তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা কল্পনা।